কোটিপতি হওয়া সবার জন্য একটা স্বপ্ন। সবাই চায় কোটিপতি হতে, কিন্তু খুব অল্প মানুষই সেটা পারে। কিন্তু আপনি যদি একটু তীক্ষ্ণ দৃষ্টি দেন আপনার চারপাশে, অনেক মানুষ দেখবেন যে তাদের কোটিপতি হবার কথা ছিল না, কিন্তু তারা হয়েছেন। আমাদের ধারণা যে কোটিপতি হতে হলে অনেক বেশি আয় করতে হবে, অনেক খাত থেকে আয় করতে হবে। ব্যাপারটা মিথ্যা নয়, কিন্তু আরো একটি ব্যাপার আছে যেটা সত্য। সেটা হচ্ছে আপনি আয়ের ক্ষেত্র না বাড়িয়েও, আয়ের পরিমাণ না বাড়িয়েও শুধুমাত্র অপ্রয়োজনীয় খরচের লাগাম টেনে ধরে কোটিপতি হতে পারেন। এরকমই একটা বাস্তব গল্প আপনাদেরকে আজকে আমি শোনাবো। যার কথা বলতে যাচ্ছি তিনি যে অনেক আয় করেছেন জীবনে, ব্যাপারটা তেমন নয়, কিন্তু তিনি খুব সুগঠিত আর্থিক জীবনযাপন করেছেন, সুচিন্তিত আর্থিক জীবনযাপন করেছেন, এবং টাকা আয় করার জন্য যেমন কষ্ট করেছেন, টাকা ম্যানেজ করার জন্য সেরকম তীক্ষ্ণতার পরিচয় দিয়েছেন এবং নিজে কষ্ট করেছেন, ফোকাসড থেকেছে। সুপ্রিয় বন্ধুরা, গল্পটায় যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে এটাও আপনার আপনজনদের মাঝে ছড়িয়ে দিন, যেন তারা উপকৃত হতে পারে। গল্পের শুরুটা হচ্ছে এরকম। আশিক ঢাকার একজন খুব সাধারণ চাকরিজীবী, চাকরি করেন একটা প্রাইভেট ফার্মে, যার মাসিক বেতন মাত্র 50,000 টাকা। আশিকের জীবন খুবই সাদামাটা, বিলাস থেকে অনেকটাই দূরে সে। তারপরও সে লক্ষ্য করলো যে মাস শেষ না হতেই তার টাকা শেষ পর্যায়ে চলে আসে, সঞ্চয় বলতে তেমন কিছুই থাকে না। তারপরে এই গল্প সে তার একজন সিনিয়র কলিগের সাথে করছিলেন। তখন তার সিনিয়র কলিগ, যিনি মোটামুটি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাকে একটা উপদেশ দেয়, যে উপদেশ আশিক শোনেন এবং পালন করা শুরু করেন। উপদেশটা খুব ছোট। বললেন যে আশিক, শুনো, তুমি তোমার জীবনের অপ্রয়োজনীয় যত খরচ আছে সেটা বাদ দিয়ে দাও, ছোট ছোট করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলো এবং বিনিয়োগ করা শুরু করো, বি ফোকাসড। এই কথাগুলো আশিক শুনলো এবং আশিকের জীবন বদলাতে শুরু করলো। আশিক তাহলে কিভাবে শুরু করলেন? প্রথম কাজটা করলো, অপ্রয়োজনীয় খরচ চিহ্নিতকরণের কাজ শুরু করলো। এজন্য আশিক তার মাসিক খরচের একটা তালিকা তৈরি করলো। তিনি দেখতে পেলেন বেশিরভাগ টাকাই খরচ হতো অপ্রয়োজনীয় জিনিসে, যেমন প্রতিদিন দামি ক্যাফেতে কফি পান করা, প্রয়োজন ছাড়াই নতুন জামা কাপড় কেনা, ফাস্ট ফুডে প্রচুর খরচ করা। আশিক তখন এই জায়গাগুলোতে খরচ কমানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত কিন্তু দারুণ একটা ব্যাপার। যখন আপনি কোনো সিদ্ধান্ত নেন, তখন সব মিরাকেল ঘটতে থাকে, আপনার ফোকাস সেদিকে কেন্দ্রীভূত হয়। 2 নাম্বার কি করলো? একটা বাজেট তৈরি করলো। তার বেতন হচ্ছে আমরা জানি 50,000 টাকা। তার বাসা ভাড়া আর খাবার বাবদ সে ফিক্সড করলো 30,000 টাকার মধ্যে যে করে হোক সে শেষ করবে। বাকি থাকলো আরো 20,000 টাকা। 20,000 টাকা থেকে সে 8,000 টাকা রাখলো সঞ্চয়ের জন্য, 7,000 টাকা রাখলো বিনিয়োগের জন্য, আর মাত্র 5,000 টাকা সে কি করলো? অপ্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করার সিদ্ধান্ত নিল। এবং বাজেট করা মানে করা। আশিক কিন্তু খুব জেদি টাইপের মানুষ। উনি বাজেট করলেন এবং যে কোনো প্রকারে ওই বাজেটকে ফলো করলেন, একটু তার এপাশপাশ করলেন না। তারপর সঞ্চয়ের অভ্যাস তৈরি করার দিকে কঠোর মনোযোগ দিলেন। আশিক করলো কি, প্রতি মাসে যখন তার অ্যাকাউন্টে টাকা ঢুকে, সেই টাকার যে অংশটা সে সঞ্চয় এবং বিনিয়োগের জন্য নির্ধারিত করলো, সে সাথে সাথে ওই টাকাটা ট্রান্সফার করে ফেলে। তার বছরের সঞ্চয়ের লক্ষ্য কত ছিল? 96,000 টাকা। 8,000 টাকা প্রতি মাসে। সে সত্যি 96,000 টাকা সঞ্চয় করলো এক বছরে। আর বিনিয়োগ সে কিসে করলো? সে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলো প্রতি মাসে 6,000 টাকা। এই 6,000 টাকা বিনিয়োগ সে নিয়মিত করত 12% রিটার্নে। 10 বছরে যে তার বিনিয়োগ দাঁড়ায় 7,20,000 টাকা, যা 12% রিটার্নে বেড়ে দাঁড়ায় ডাবল 14,40,000 টাকা। সে প্রতি বছর যে সঞ্চয় করেছে, এই সঞ্চয়টা প্রথমে রাখতো সে সঞ্চয়ী অ্যাকাউন্টে এবং বছর শেষে যে ফিক্সড ডিপোজিট করত। এইভাবে 10 বছর সে কড়া প্ল্যানিং এর মধ্য দিয়ে অতিবাহিত করেছে, বিনিয়োগ করেছে, সঞ্চয় করেছে। এবং বড় কথা হচ্ছে, এই যে অপ্রয়োজনীয় খরচের জন্য যে 5,000 টাকা রেখেছিল, সেখানেও সে হাত দিত না। কঠিন নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে একটা ফ্রুগাল লাইফ সে লিড করেছে। কৃপণতা নয়, মিতব্যয়ী একটা জীবন সে যাপন করেছে। এবং 10 বছর পরে সে যখন যে সবকিছু মিলিয়ে হিসাব করেছে, আশিক দেখেছে যে এই 10 বছরে তার বিনিয়োজিত অর্থ, সঞ্চিত অর্থ সব মিলিয়ে 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখন আপনিও কোটিপতি হতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন? আশিককে ফলো করুন। প্রথমে আপনি একটা খরচের তালিকা করুন। 2 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় খরচকে চিহ্নিত করুন। 3 নাম্বার হচ্ছে মাসিক বাজেট নির্ধারণ করুন। 4 নাম্বার হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের পরিকল্পনা করুন। 5 নাম্বার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধৈর্য ধরুন, নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রাখুন, যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্তে অটল থাকুন। বিভিন্নভাবে আপনার বাজেটকে অতিক্রম করতে ইচ্ছে করবে, কিন্তু করবেন না, কারণ এটা হচ্ছে আপনার লাইফের একটা মিশন, কোটিপতি হওয়ার। সুতরাং মিশনকে যদি আপনি ফুলফিল করতে চান, লক্ষ্যকে যদি আপনি অর্জন করতে চান, তাহলে যেভাবে আপনি প্ল্যান করেছেন সেটাকে হাড়ে হাড়ে মানতে হবে। তাহলে আশিকের গল্প থেকে আমরা কি শিখলাম? যে আয় খুব বেশি না থাকলেও, অনেকগুলো সোর্স না থাকলেও, যদি কেউ কোনো ডিসিশন নেয় এবং সেইভাবে প্ল্যান করে, সেই ডিসিশনের উপরে অটল থাকে, নিজের উপরে বিশ্বাস রাখে, তাহলে সে
তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এখানে আরেকটা ব্যাপার আমি শেয়ার করে রাখি, যেটা আপনাদের জন্য খুব দরকারি। সেটা হচ্ছে এই যে 10 বছরের জার্নি আশিকের, প্রথমেই তার বেতন কিন্তু বাড়ে নাই, 50,000 ছিল, কিন্তু ওভার দ্য টাইম তার বেতন বেড়েছে না। তার বেতন যে হারে বেড়েছে তার খরচকে সে হারে বাড়ায়নি, বরং খরচের গলা চেপে ধরেছে, সেভিংসকে বাড়িয়েছে, ইনভেস্টমেন্টকে বাড়িয়েছে। এই জন্য এত অল্প টাকা বেতন পেয়েও সে কিন্তু কোটিপতি ক্লাবের সদস্য হতে পেরেছে। আপনি চেষ্টা করুন, আপনি যেটা করবেন, যে উদ্দেশ্যে আপনি যে কাজ করবেন, দেখবেন আপনি যদি অটল থাকতে পারেন সেই উদ্দেশ্য সফল হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।